বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবাদিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মাকান দিবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস
করিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মান্ডাইবাসী, বৈষ্ণবনগর মালদাবাসী, সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম একটি মাত্র আয়াত আর আম্মাপাড়া থেকে একটি কমপ্লিট সূরা আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা এদিকে টেনশন হন। আমি যে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতের অর্থর দিকে যাওয়ার পূর্বে আপনাদের দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম একটা আবেদন, আপনারা শ্রোতা হিসাবে যিনারা এসেছেন আমার সঙ্গে, আমি যতক্ষণ জলসা করব আপনারা ততক্ষণ আমার সঙ্গে কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা জিনিস সবাই মেনে নিয়েছে, নাস্তিকরাও মেনে নিয়েছে, দ্বিমত করে নাই। সেটা কি? মরতে হবে। মরব না এরকম কেউ আছে? জোরে বলুন না। কুখ্যাত হোক চাই বিখ্যাত হোক, যেই শ্রেণীগত হোক না কেন, প্রত্যেকেই এটা মেনে নিয়েছে মরতেই হবে, মরণ অনিবার্য আমাদের জন্য, মেনে নিয়েছে। পরের জগৎ নিয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু মওত নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আজকে এটা লোক, আপনাকে আমি যদি বলি এখানে যত মানুষ আছেন, পৃথিবীটা আপনাকে বুঝাতে গিয়ে যদি বলি, পৃথিবীতে যেদিন আপনি এসেছিলেন সঙ্গে কোনো টাকা পয়সা সোনা দানা কিছু নিয়ে এসেছিলেন? বলুন না। ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা উলঙ্গ। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন কিছু নিয়ে যাবেন? বলুন না। এসেছেন খালি, যেতে হবে খালি, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না। আমি আপনাদের সামনে, মওত সবাই বিশ্বাস করে, কিন্তু মরার পর এক জায়গাতে আমাদের রাখা হয়, তার নাম হলো কবর। আজ কবরস্থান কেন্দ্রিক জালসা, এজন্য আপনাদের সামনে শুধুমাত্র কবর সম্পর্কেই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 5টা মিনিট আপনি ধৈর্য ধরে কথাগুলো বুঝেন, তো আমি আয়াতের দিকে যাব, হাদিসের দিকে যাব। কথাটা কি? এই মান্ডাই কবরস্থানে সকালবেলা
7টার সময় আপনি কবরস্থানের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে কালীচকে যাচ্ছেন, হাট শুক্রবার, এমন সময় দেখছেন যে আপনার ভাতিজা, ভাস্তা, ভাইপো কবরস্থানে বসে আছে, তখন আপনার মন কি বলবে? যে মনে হয় দাদুর কথা মনে পড়েছে, তাই সকাল সকালে কবরস্থানে এসেছে। এটা মনে হবে কি হবে না? হ্যাঁ না বলুন। সারাদিন কালিয়াচক হাট করলেন, সন্ধ্যাবেলা বাড়ি আসছেন, দেখছেন ভাতিজা কবরস্থানেই বসে আছে, তখন আপনার মনে আরো চিন্তা বাড়বে তো? হ্যাঁ না বলুন। চাচা এবার বলছে, বেটা ভাতিজা, বেটা তোর দাদুর কথা খুব মনে পড়েছে রে বেটা। না চাচা, দাদু মরে গেছে, বুড়াকে খুঁজে আর লাভ আছে? তাহলে তোর দাদির কথা বোধহয় খুব মনে পড়েছে না? না, ওরা মরে গেছে, ওদের খুঁজার কোনো লাভ নেই। তো চাচা তখন বলছে, আরে খ্যাপা তুই কবরস্থানে সারাদিন বসে আসিস কেন? বলছে চাচা, এটা কম্বল হারিয়ে গেছে, ওই কম্বলটা খুঁজতে এসেছি। তখন চাচা বলছে, আরে খ্যাপা তোর কবর কি তোর কম্বল চুরি করেছে? তখন ভাতিজা বলছে, চাচা আমি খ্যাপালাই, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা কেন? তো চাচা বলছে, তোর কম্বল চুরি হয়ে গেছে, জলসাতে যা, মেলাতে যা, হাট যা, দোকানে যা, যেখানে 10টা লোক ওখানে যা, তো কবর কি তোর কম্বল চুরি করেছে? তো বলছে চাচা না, চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে আসতেই হবে। কথা হ্যাঁ না বলুন? বলুন কে কবরে যাবে না? বলছে চাচা, চোরের পেছনে ধরে লাভ আছে? চোর 10 হাত যাবে, তো আমিও 10 হাত যাবো, কি লাভ? মেন জায়গায় বসে এসে আছি আমি, এখানে ওকে আসতেই হবে। পৃথিবীর এমন কোন মায়ের বেটা নাই যে বলবে আমি কবরে যাব না। আর বলবেন যে লোকটাকে হাঙর মাছে খেলো তার কবর কোনটা? যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোনটা? তিমি মাছে যাকে গিলে ফেললো তার কবর কোনটা? দার্শনিকগণ বলছেন কবর কোনো জায়গার নাম নয়, মৃত্যুর পর জানাজার পর যে সময় কিয়ামত পর্যন্ত এই টাইমটাকে বলা হয় কবরের জিন্দেগি, আলামে বারজাখ, কবরের জিন্দেগি। ওই জায়গাতে সবাইকে যেতে হবে, কোনো উপায় নেই। আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপার, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সবকে যেতে হবে। সে যে শ্রেণী হোক না কেন, মাপ কোনো রকম হবে না, তার নাম কবর। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যেতেন এমন করে কাঁদতেন, চোখ দিয়ে পানি পড়তে 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 বুক পর্যন্ত ভিজে যেত। কেউ তাকে জিজ্ঞাসা করলেন, উসমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উসমান, পুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনেও এত কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে, কবর দেখলে এত কাঁদেন কেন? উসমান বলেছিলেন, বন্ধুবর, জাহান্নাম পরে, কিয়ামত পরে, জান্নাত পরে, পুলসিরাত পরে, তার আগে যে জায়গাতে আমাকে পাস করতে হবে তার নাম কবর, তার নাম আলামে বারজাখ, তার নাম কবর। যেতেই হবে। এই জন্য তার নাম দারুল ইমতেহান, পরীক্ষার ঘর। সেখানে আপনার পরীক্ষা নেওয়া হবে। সেটা কেমন ঘর? আর একটা কথা বলছি, ভালো করে বুঝুন। সামনে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে, ভালো করে বুঝেন। কোন ছেলে যদি 2024-এর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষাতে ফেল করে যায়, 25 সালে আবার পরীক্ষা দিতে পাবে কি না? পাবে না? পাবে। যদি 25-এ ফেল করে যায়, 26-এ পরীক্ষা দিতে পাবে। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ, কবরে এবার পাস করতে পারলাম না, আমি আর একবার এসে উত্তরটি দিব, চান্স পাবে? জোরে বলুন না। এক আজীব রকম পরীক্ষার ঘর, এক চান্সে আপনাকে উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স বলে কোনো অপশন পাওয়া যাবে না, তার নাম কবর। তো নবীজি বললেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীজি বলছেন, শুনে লাও, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি
ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বললেন, যখন কোনো মাইয়াতকে সমাধি করা হয়, কবর দেওয়া হয়, ওই মাইয়াতকে সমাধি করে যখন ফিরে চলে আসতে থাকেন, সেই মাইয়াত আপনার পায়ের আওয়াজ শুনতে পায়, আপনার চলার আওয়াজ শুনতে পায়। দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর বান্দা মানুষের মতন নয়। নবীজি বলছেন তাদের চোখগুলো নীল রকম জলজল জলজল করে জ্বলতে থাকবে। কোন হাদিসে নবীজি বলেছেন কারো চোখ থাকবে কানা, চোখে দেখতে পাবে না, আর কেউ থাকবে কালা, কানে শুনতে পাবে না। দুটি ফেরেশতা ভয়ঙ্কর তাদের চেহারা। এই মাইয়াতকে কবরে উঠিয়ে বসিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন দৈহিত কণ্ঠে। তারা দুইজন তাকে বলবে, বলো আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা। বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার নবী কে। এই তিনটি প্রশ্ন করবেন। যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, কবর তার প্রশস্ত করে দেওয়া হবে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য নবীজি বলছেন, পৃথিবীর লোক, এই তিনটি উত্তর তুমি রেডি করে নাও, বেঁচে যাবে, নচেত বাঁচার উপায় রবে না। খুব সিম্পল করে বুঝেন, সহজভাবে, বেশি জটিলে যাবেন না। প্রশ্ন কটা বলুন? প্রশ্ন কটা? তিনটা। কার কার জানা আছে হাত তুলেন। প্রশ্ন কয়টা কার জানা আছে? বাস দু তিনটা লোক জানে, বাকি কেউ জানে না। মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রবের নাম জোরে বলুন, আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিনের নাম জোরে বলুন, ইসলাম। ওমান নাবিয়ুকা, আর তোমাদের নবীকে? আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো সবারই জানা আছে, তাহলে নামাজ রোজা করে লাভ আছে? নবী বলছি যে কবরে উত্তর দেবে, সব জায়গায় পেরে যাবে, তো সবারই তো মুখস্থ আছে। মুখস্থ দিয়ে যদি কবরে পার পাওয়া যেত, তাহলে মাদ্রাসার মুলবিগুলো জান্নাতে রিজার্ভেশন পেত। হ্যাঁ না বলুন? কেন? ওরা তো আগে মুখস্থ করেছে। কথা বুঝতে পারছেন কি না? কারণ কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একটা ছেলে নাস্তিক হয়ে গেছে, নাস্তিক, আল্লাহকে মানে না। তার মা আল্লাহ ওয়ালি, পরহেজগার, সলেহা মা, বুড়ি মা। ছেলে কলকাতাতে পড়ে, বাড়িতে এসে খালি মা খালি বলছে, বেটা জোহরের নামাজ পড়লি? না পড়িনি। নামাজ পড়ি কি হবে মা? নাস্তিক ছেলে। তা মা বলছে, কবরে কি উত্তর দিবি? আবার রাতে ভাত খেতে গেছে, মা বলছে, এসারের নামাজ পড়লি? না। এসারের নামাজ পড়ে কি হবে মা? মা বলছে, কবরে কি উত্তর দিবি? আবার সকালে নাস্তা করতে গেছে, মা বলছে, ফজর পড়লি? না মা। ফজর পড়ে কি হবে? বলে, কবরে কি উত্তর দিবি? মানে ওর মা আদার্স কিচ্ছু বুঝে না, অনলি কবর। নাস্তিক ছেলে, জ্ঞানী ছেলে, দুনিয়াবি শিক্ষা আছে। ওর মায়ের ঘ্যানার 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 সহ্য করতে না পারে একটা খাতা কলম নিয়ে মুলবি সাহেবের কাছে চলে গেছে, বুঝলেন? মসজিদ মুলি সাহেবের কাছে বলছে, মুলি সাহেব। মুলি সাহেব বলছে, ওরে সর্বনাশ, শয়তান মসজিদে চলে এসে কি ব্যাপার? এটা বলছে মনে মনে, আর উপরে বলছে, হ্যাঁ বলেন, কি বলছেন, বলেন বলেন বলেন। বলছে, আপনারা মানুষকে জান্নাত জাহান্নাম কবর পুলসিরাত করে মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন। আচ্ছা আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো? মুলি সাহেব হাদিস বলছে, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে। ছেলে বলছে, থামেন লিখবো। তো
তখন মুফতি সাহেব বলছে মান রব্বুকা, লিখেছে মান রব্বুকা, মা দিনুকা লিখেছে মা দিনুকা, ওমান নাবিয়ুকা লিখেছে ওমান নাবিয়ুকা। উত্তর কি হবে বলেন? রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত মুখস্থ করেছে। আচ্ছা, একটা শিক্ষিত ছেলে যদি 3টা প্রশ্ন সারা রাত পড়ে তাহলে কত মুখস্থ হবে? ওকে রাত 3টার সময় যদি ঘুমের ঝোঁকে বলা হয় বল কবরে কি প্রশ্ন করা হবে, ও ঘুমের মধ্যে বলতে পারবে? পারবে কি পারবে না? সকালবেলা ছেলে নাস্তা করতে গেছে মায়ের কাছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বলছে নামাজ পড়ে কি হবে মা? তখন মা বলছে কবরে কি উত্তর দিবি? বলছে মা তুমি শুনে নাও। নবী বলেছেন যখন কবরে যাবে দুটি ফেরেশতা আসবে, 3টি প্রশ্ন করবে। প্রশ্ন কি? মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। বলবে মা দিনুকা, বলবো দিনুল ইসলাম। বলবে তোমার নবীকে, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে এবার কোমর টেরা করে বলছে মা তোর মুখস্থ আছে? ওর মা খালি এরকম শুকনো ডিগ্গুছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ছেলে তো মুখস্থ করে নিয়েছে। মা তখন বলছে বেটা মুখস্থ দিয়ে যদি কবরে পার করা যেত তাহলে নামাজ রোজার কোনো দরকার হতো না। তাহলে মুলবিরা খ্যাপা, মুলবিরা এত কষ্ট কেন করতো, মানুষ কেন তাহাজ্জুদের নামাজ পড়তো? বেটা মুখস্থ দিয়ে কাজ হবে না। বলে কেন কেন কাজ হবে না? একটা গল্প মা 1 মিনিটে বলছে। বেটা এই পেটে আমি হইনি, তুই এই পেটে হয়েছিস, শুনে লাও। ময়না পাখি দেখবেন মানুষের বাড়ির গেটে থাকবে, যখন লোক ঢুকে ময়না তখন বলে আসসালামু আলাইকুম কেমন আছেন? আপনি যাবেন তাও বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন। ওই ময়না পাখি এটা মুখস্থ করে রেখে দিয়েছে। মা বলছে বেটা রে তুমি একটা ময়না পাখির কাছে একটা বিড়ালকে নিয়ে চলে যাও, ওই বিড়ালকে নিয়ে তুমি ময়না পাখির সামনে দেখাও, দেখো তো ময়না পাখি সালাম দিচ্ছে না, ভয়ে লাফালাফি করছে। এবার ছেলেটা এটা ময়না পাখির কাছে একটা বিড়ালকে নিয়ে গেল, যেমনই বিড়ালটা ময়না পাখি দেখেছে সালাম কালাম ভুলে গিয়ে ময়না পাখি বিড়ালের ভয়ে ছটফট ছটফট করতে লেগেছে। মা বলছে বেটা রে যতই মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির দেখবি রে, যখন অন্ধ ফেরেশতা কবরে দেখবি, ওই ফেরেশতার ভয়ে মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে। মুখস্থ দিয়ে কবরে কাজ হবে না, হবে না, হবে না। অতএব তুমি যদি কবরে বাঁচতে চাও ঈমান এবং আমলের সঙ্গে দুনিয়া গড়ো, তাহলে তুমি কবরে বলতে পারবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে নামাজ না পড়ো, আল্লাহর বিধান না মানো, মরার পর বন্ধুরে আল্লাহর ফেরেশতা যখন তোমরা দেখবে মুনকার নাকিরের চোখগুলো জলজল করে দেখবে, তার চোখ থেকে মানুষ বেহুশ হয়ে যাবে, বলার উপায় থাকবে না, অতএব বাঁচার উপায় রবে না। নবীজি বলছেন আরো প্রশ্ন, উত্তর কে দিবে একটু পরে বলছি আপনাদেরকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছে, বিশ্বনবী বলছেন যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হবে, মাটি দিয়ে ফিরে আসতে থাকবে, ওই দুজন ফেরেশতা এসে উঠিয়ে বলবে বন্ধুরে এই ব্যক্তিটাকে তুমি বলো। একজন ব্যক্তির ছবি দেখানো হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে। ওই নবীজির দিকে ইঙ্গিত করে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তুমি বলো ইনি কে? ঈমানদার লোক তখন বলবে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন ফেরেশতারা বলবে দেখে নাও আল্লাহর বান্দা, জাহান্নাম কেমন দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম ভয়ঙ্কর ভাবে জ্বলছে বন্ধুরে। ওই জাহান্নামকে সরিয়ে দেওয়ার পর আল্লাহর ফেরেশতারা জান্নাত সেখানে উপস্থিত করে দেখাবেন, আর ওই লোকটাকে বলবেন আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার স্থান ছিল জাহান্নাম। যখন নবীজির পরিচয়
পরিচয় তুমি দিলে, আল্লাহ জাহান্নামকে কর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছে, শুনে নাও। অতএব যে ব্যক্তি নবীজির পরিচয় দিতে পারবে না, ওই লোককে জাহান্নাম দেওয়া হবে, ওর কোনো উপায় রবে না, রবে না। এরপরে নবীজি বলছেন, শুনে নাও, যদি লোকটা মুনাফিক হয়, যদি লোকটা ফাসিক হয়, ফুজ্জার হয়, যদি লোকটা বেনামাজি বেপরদা মহিলা হয়, এই গুনাহগার বান্দাটাকে কবরে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি বলো ইনি কে, ইনি কে? নবীজির দিকে জিজ্ঞাসা করবেন, নবীর ছবি দেখিয়ে বলবেন কে? বেনামাজি লোকটা, মুনাফিক লোকটা, কাফের লোকটা তখন বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি জানি না, এই লোকের পরিচয় আমার কোনো জানা নাই। আল্লাহর ফেরেশতারা তখন তিনখানা কথা বলবে বন্ধুরে। প্রথম নম্বর কথা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তো পাগল ছিলে না, তোমার তো বিবেকের অভাব ছিল না, দুনিয়াতে সংসার বুঝেছিলা, ব্যবসা বাণিজ্য বুঝেছিলা, দুনিয়াদারি বুঝেছিলা, আর এই ব্যক্তির পরিচয় কেন তুমি জানো না? নবীজির পরিচয় কেন জোগাড় করতে পারো না? দ্বিতীয় নম্বর বলবেন, ওরে হতভাগা, তুমি কেন কিতাব ঘেটে দেখো না? কোরআন থেকে কেন নবীজির পরিচয় তুমি বের করতে পারো নাই? কাফির মুশরিক যখন, মুনাফিক বেপরদা নারী আর বেনামাজি যখন বলবে আমি ইনাকে চিনি না, আমি জানি না, বন্ধুরে ফেরেশতারা বিরাট বড় বড় লোহার ডান্ডা নিবে, বিরাট বড় বড় লোহার হাতুড়ি নিবে, মা আমার, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিক বেপরদা নারীকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটবে, এত জোরে পিটবে, মা আমার, ওই পিটনের কারণে এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে, ওই বেনামাজি বেপরদা নারী এত জোরে কানবে বন্ধুরে, ওর কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন। অতএব কবরে যে আল্লাহর নবীর পরিচয় দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাকে কবরে পিটানো হবে, এত জোরে মারবে ওর হাড় হাড্ডি গুলো ভেঙে যাবে, লোহার হাতুড়ি দিয়ে পিটবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না। কবর কবর কবর, হাই রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর কবর কবর, হাই রে কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। কবর কবর কবর, হাই রে কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। একটি সকাল একটি বিকাল, কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা, তেমনি একা একই আসিল ভবে, একাই কি যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব? কবর
কবর কবর হায় রে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবরের সামান রেডি করে না, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। আর একটু চলুন আপনাদের দেই। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কবরে কঠিন শাস্তির কথা আপনাদের জানাতে চাই। মা আমার, বোন আমার, একটু নজর দেন এদিকে, টেনশন হন। নবীজি কোনো একদিন কোনো গাধার উপরে, খচ্চরের উপরে আরোহণ করছিলেন কোনো এক বাগান দিয়ে। একদম এদিকে অ্যাটেনশন হন, বুঝতে পারবেন নাহলে কিন্তু ভুল হবে। নবীজি গাধাতে চড়ে কোনো বাগান অতিক্রম করছিলেন। এমন সময় ওই গাধাটা খচ্চর এত জোরে লাফাতে লাগলেন, এত জোরে লাফাতে লাগলেন, মনে হচ্ছে আল্লাহর নবী গাধার পিঠ থেকে পড়ে যাবেন। নবীজির গাধা যখন লাফাতে লাগলেন, নবীজি গাধার পিঠ থেকে নেমে দাঁড়ালেন। নেমে দেখলেন ওই জায়গাতে 5টা 6টা 4টা এরকম কিছু কবর রয়েছে। নবীজি ওখানকার লোকদেরকে বললেন, তোমরা কেউ চেনো? যারা কবরে চলে গেছে তাদেরকে কেউ চিনতে পারছো? তাদেরকে কেউ জানো? একজন বলছে, হুজুর আমি জানি। এরা কারা? এরা কারা? নবীজি বলছেন, এরা সবাই মুশরিক। এরা মুশরিক অবস্থায় মারা গেছে। এরা শিরিককারী ছিল, মুশরিক ছিল, এরা মূর্তি পূজক ছিল। মুশরিক অবস্থায় তারা মারা গেছে। এবার নবীজি কন্দনরত অবস্থায় বলছে, উম্মত, হে আমার সাহাবীরা, আমি নবী, আমি জানতে পারছি তোমরা জানো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জানিয়েছে তোমরা জানো না। কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়, কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে কঠিন পরীক্ষা দেওয়া হয়। আমি জানি। আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের শাস্তি শুনিয়ে দাও, কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে কেন বলছি না শুনে নাও। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত বন্ধুরে, কেউ তারা বাবাকে কবর দিত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার গর্ভধারিণী মাকে কবরে নামাতে পারত না। ভয়ে অজ্ঞান হয়ে যেত। মানুষের ভিতরে এত ভয় ঢুকে যেত, কেউ আপনজনকে কবরে দাফন করত না। এজন্য আমি আল্লাহকে দোয়া করতে, আল্লাহকে বলছি না। এরপরে নবীজি বলছেন, শুনে নাও, ওরে আমার উম্মতেরা, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন, দোয়া করো আল্লাহ তোমাদের কবরের শাস্তি থেকে যেন নাজাত দেয়, মুক্তি দেয়। সাহাবীরা বলছেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে আপনি মুক্তি দেন, নিস্তার দেন। এরপর নবীজি বললেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর লোকেরা শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের, দুনিয়ার বালা মুসিবত ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীরা আশ্রয় চাইছেন। এরপর নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, উম্মত, কবর সাপ বিছুর ঘর, কবরে কঠিন বড় বড় সাপ দেওয়া হয়। কবরে মানুষকে কামড়াবে, সাপ কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, একবার সবল মারবে, এতটাই বিষ হবে, এতটাই জ্বলে যাবে, মানুষের মাংসগুলো পর্যন্ত পচে যাবে, গলে যাবে সাপের ব্যথাতে। কবরে সাপ বিচ্ছুতে কামড়াবে, সাপ বিছুর ঘর। এই জন্য নবী বলছেন, উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। অতএব মানুষের জীবনে যদি জান্নাত যেতে চাও, পরকালে যদি বাঁচতে চাও, প্রথমে তোমাকে কবরের আযাব থেকে তোমাকে বাঁচতে হবে। এজন্য আল্লাহর নবী বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। উত্তর কে দিবে? 3টা প্রশ্ন, উত্তরটা কে দিবে? কোনো এক জানাজাতে গেছিলাম, বুঝলেন? এদিকে দেখেন, আপনারা হ্যাঁ না বলবেন যদি দেখে থাকেন।
জানাজাতে মাটি দেওয়ার পর একজন আজান দিতে লেগেছে, আল্লাহু আকবার। দেখেছেন মাটি দিয়ে আজান দেখেছেন? হ্যাঁ না বলেন একটু। অনেকেই দেখে ফেলেছেন। আজান দিচ্ছে তো এক জায়গাতে আজান দিচ্ছে তো ভাই আমি মুলবি আব্দুর রহমানের মাথা কাজ করছে না, হবে আজান কেন দিছে রে? আজান মানে ডাকা। আজান মানে কি? কথা বলুন, আজান মানে ডাকা। তবে হাদিসে আজান শুনলে শয়তান পালায়। কেমন করে পালায়? বলে পাঁচা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। বুঝতে পারলেন? বায়ু বের করতে করতে শয়তান পালায় আজান শুনলে। তো কবরে মাটি দিয়ে বলছে আল্লাহু আকবার। আমি বলছি আবার কোন আজান, এখানে কে নামাজ পড়বে ভাই? জানাজার নামাজ তো হয়ে গেছে। কইছে আপনি বক্তা মানুষ, আপনি জানেন না? মানে বক্তা হলে সব জানতে হবে নাকি? বক্তা হলে সব জানতে হবে। আমি বলছি ভাই আমার নাও জানা থাকতে পারে, জানান। তো বলছে যে শয়তানকে তাড়িয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে, কারণ আজান দিলে শয়তান পালায়। ওই যে কত নম্বর শয়তান তো আমি আর বলতে পারছি না। আরেক জায়গাতে দেখছি, এটা কাগজ দেন, এটা কাগজ দেন, হ্যান্ডবেল দেন না গো। আরেক জায়গাতে দেখছি কবরে, বুঝলেন, যখন কবরে লাশটা মাইয়াত রাখছে, এরকম একটা সাদা কাগজ, ওতে কবরের প্রশ্ন উত্তর লিখে দিচ্ছে যে মান রব্বুকা রব্বি আল্লাহ, মা দিনুকা দিনুল ইসলাম, মান নবিউকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে কবরে ভিড়ে দিচ্ছে, এরকম করে ভরে দিচ্ছে, এরকম করে ভরে দিচ্ছে। তা আমি বললাম বুড়ি সর্বনাশ, আপনাদের কবরে ফিরে কাগজে নিয়ে যাওয়া যায়? তখন একজনা বলছে বড় হুজুর লিখে দিয়েছে 5,000 টাকা নিয়েছে, ছোট হুজুর লিখলে হবে না। বলে কেন? বলে বড় হুজুর লিখে দিয়েছে, ওর বরকতে বলতে পেরে যাবে। বড় হুজুর 5,000 লিখে দিয়েছে মানে এই কাগজ দেখে দেখে উত্তর দিবে, মানে পাস। আর কবরে যে পাস করবে সব জায়গা বেঁচে যাবে। তখন আমি বললাম তাহলে মুলবি সাহেবেরা সব বোকা বসে আছে, এরা নামাজ রোজা কেন করছে? তাহলে নামাজ রোজা করে কোনো লাভ আছে? হ্যাঁ না বলুন। সারা জীবন সুদ খা, ঘুষ খা, মার্ডার কর, খুন কর, আর বড় হুজুরকে 5 কেন দিবি? 50,000 টাকা দে, লিখে লে, তাহলে কবরে বেঁচে যাবে মানে জান্নাত। নামাজ রোজা করে কোনো লাভ আছে? যদি বড় হুজুর লিখে দিলেই কবরে বাঁচা যায়, তাহলে আমরা মুলবিরা নামাজ রোজা করি কি হবে? সারা জীবন ঘুষ খা, সুদ খা, টাকা কামিয়ে লে, আর 5,000 জায়গাকে 50 লাখ টাকা দিয়ে বলছে লিখে দে, আমার বাপ যেন কবরে পাস করে যায়। আর আল্লাহর নবী বলছেন আখেরাতের প্রথম মঞ্জিলের নাম কবর, যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। কত সহজ বুদ্ধি না? সহজ বুদ্ধি না? আল্লাহ আকবার। কত ডিজাইনের লোক যে পৃথিবীতে আছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। মা বোন শুনেলেন, আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো। মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে। ওই মেয়েটা নবীজির স্ত্রীর কাছে, আম্মু জান আয়েশার কাছে বসলেন, অনেকক্ষণ আলোচনা করলেন কবরকে কেন্দ্র করে, কবরের ব্যাপারে। এটা ইসলামের শুরুর ঘটনা বলছি, বুখারীর হাদিস। মেয়েটা কবর নিয়ে আলোচনা করতে 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 এক পর্যায়ে বললেন, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলছেন, আমার এর আগে জানা ছিল না কবরে আযাব হয়। এই ঘটনা আমি আজ প্রথম জানলাম, কবরেও যে আযাব হয়। এই ইহুদিদের মেয়ে চলে গেল। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এলেন। নবীজি যখন বাড়িতে এলেন, আম্মু জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসেছিল, অনেকক্ষণ গল্প করলো, কবরের আলোচনা করছিল। নবী গো, মেয়েটা কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার কথা বললেন, আমার জন্য দোয়া করলেন। নবী গো, কবরে কি আযাব হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? নবীজি বললেন, আয়েশা রে, শুনে নাও, আযাবুল কবরে হক্কুল, কবরের আযাব সত্য। আয়েশা, কবরের আযাব সত্য, কবরে কঠিন আযাব দেওয়া হয় রে আয়েশা। আম্মু জান আয়েশা বলছেন, শুনে নাও। এরপরে নবীজি যতদিন
নামাজ পড়েছে আর তিনি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। মা আমার, বোন আমার, যদি বাঁচতে চাও কবরের আযাব থেকে মুক্তি চেয়েটা দেন, কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহর নবী নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। হে পৃথিবীর লোক, নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। বুখারীর কিতাবুন নিকার প্রথম হাদিসে পাবেন নবীজির ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পরের ছোট বড় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। যে নবীর কোনো গুনাহ ছিল না, যে রাসূলের কোনো গুনাহ ছিল না, সেই নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতো। তার কারণ হলো কবর কঠিন জায়গা, এজন্য নবীজি বারবার কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন আর তার উম্মতকে বলেছে, উম্মত রে তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। উত্তরটি দিবে কে? এবার একটা একটা করে বলছি। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, আমাদের রবের নাম সকলে মহব্বতের সঙ্গে বলেন। রবের নাম আল্লাহ, সকলে জোরে বলেন আল্লাহ। বিশ্ব নবী বলছেন প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে? কোন হে তেরা রব? কে বলবে আমার রব আল্লাহ? এদিকে এদিকে দেখেন, কারো দিকে তাকাবেন না, একদম এদিকে দেখেন। রব মানে আইন দাতা, রব মানে রিজিক দাতা। রিজিক দাতাকে সবাই বলুন আল্লাহ। যদি এটা মানতে পারেন তাহলে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। আর আপনাদের মান্ডা এই বৈষ্ণবনগর 16 মাইল এলাকা একটু বলবেন আছে না না এরকম মাল আছে আমাদের দেশে। একজন নতুন দোকান দিয়েছে বুঝলেন, বেশি মাল বিক্রি হচ্ছে না, মানে বড়লোক হতে পারছে না। নতুন ব্যবসা শুরু করেছে, বড়লোক হতে পারছে না, বড়লোক হতে পারছে না। হুট করে তখন মুলবি সাহেবের কাছে যে বলছে, মুলি সাহেব একটা তাবিজ দেন যেন আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাই। এরকম লোক আছে না? না হ্যাঁ না বলুন। হ্যাঁ, মাথা মোটা লোক গো, বিদ্যা তো নাই, বুদ্ধিও নাই। বুদ্ধি নাই মানে আচ্ছা, মুলবি সাহেবের কাছে যেছে যে বড়লোক হওয়ার জন্য। মুলবি সাহেবের তাবিজে যদি বড়লোক হতে পারতো, বরকত হতো, তাহলে মুলবি সাহেবের বেতনে কেন বরকত হয় না? কথা বুঝতে পারছেন? মুলি সাহেবের তাবিজে যদি বরকত হতো বা বড়লোক হতো, মুলবি সাহেব আজকে 25 বছর থেকে ইমামতি করছে, এখনো 10,000 পার করতে পারছে না। ওর তাবিজে যদি তোমার মাইনে বেড়ে যায়, বরকত হয়ে যায়, তো মুলবি সাহেব নিজেই এমন তাবিজ বানবে ওর বেতন 1 লাখ টাকা হতো। হতো কি হতো না? কথা বলুন, হতো। কিন্তু পাবলিক বুঝতে পারছে না, মুঝে মুলবিদের তাবিজের পাওয়ার আলাদা। যে বলছে দোকানে বিক্রি হয়েছে না তাবিজ দেন। আচ্ছা, বিক্রি করনেওয়ালা, বরকত দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। তোমার ব্যবসাতে বরকত হচ্ছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নাম রাজ্জাক। কবরে কে বলবে আমার রব আল্লাহ? আল্লাহর যতটি সিফাতি নাম আছে ওই নামের অর্থর দিক দিয়ে তিনি গুণান্বিত, সেগুলোর উপরে যদি বিশ্বাস করে দুনিয়াতে একীন হয়ে যদি আপনি চলতে পারেন, আপনি বলবেন আমার রব আল্লাহ। আল্লাহর আরেকটা অর্থ হলো আইনদাতা। রব মানে আইনদাতা। এবার আপনাকে যদি তুলে ধরি, রুস্তম আলী তুমি বলো তোমার রব মানে ছিল আইনদাতা। তোমার বাড়িতে আল্লাহর আইন ছিল। বাড়িতে মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা গাঞ্জা খায়, এরকম বাড়ি আছে না নাই? আচ্ছা, বাড়িতে রবের কোনো আইন নাই, তো কি করে আপনি বলবেন আমার রব আল্লাহ? আল্লাহ বলবেন হতভাগা, তোর বাড়িতে আমার কোনো আইন ছিল না। তাহলে আল্লাহ কে বলবে? কোরআন খুলেলেন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ইল্লাযীনা যে বাজারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। এর উপরে যে অবিচল থাকতে পারবে নবী আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা
সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কবরে যখন ফেরেশতা এসে বলবে বল তোর রব কে, তখন বলবে আমার রব আল্লাহ। ফেরেশতারা তখন বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, চিন্তা করিও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব শুনে নাও, দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, যে কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, আল্লাহকে রব বলে মেনে দুনিয়া গড়েছিল, কবরে ওদের কোনো চিন্তা রবে না, রবে না। ওই ব্যক্তি বলবেন আমার রব আল্লাহ। আর যারা বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য চাই না, আল্লাহকে বলে না, নবীজি বলছেন ওরা কোনোদিন কবরে বলতে পারবে না আমার রব আল্লাহ। অতএব যদি কবরে বাঁচতে চাও মুসলমান, দুনিয়াতে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করো, আল্লাহর বিধানগুলোকে তোমরা গ্রহণ করো, আল্লাহর আদেশগুলোকে মেনে নাও, হাসতে হাসতে কবরে মুক্তি পেয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। মহব্বতের সঙ্গে বলেন আমাদের রবের নাম আল্লাহ। দ্বিতীয় উত্তর দেবে কে? মা দিনুকা, তোমার দিন কি? এদিকে দেখেন, দিনটা আপনি এখানে জমা রাখেন, একটু পরে বলছি। তৃতীয় প্রশ্ন, অমান নবিউকা, তোমার নবী কে? সকলে মহাব্বতের সঙ্গে বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এদিকে দেখেন, যে লোকটা সারা জীবন নবীজির দুশ্মনী করলো, যে লোকটা সারা জীবন রসুলের বিরুদ্ধে আচরণ করলো, ওই লোকটা নবীর নাম বলতে পারবে? জোরে বলুন, পারবে? তাহলে এখনই একটু পরীক্ষা করে নেব, কেউ মনে কিছু নেবেন না। আচ্ছা, রসুলকে ভালোবাসেন কারা? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত নামাবেন না। রসুলকে যারা ভালোবাসে তারা হাত তোলেন, হাত তোলেন, কেউ হাত নামাবেন না। বাস বাস, নামান, এবার নামান। সবাই হাত তুলেছেন, কেউ বাদ নেই, সবাই রসুলের প্রেমিক, রসুলের আশিক। আমাদের দেশে আরেক শ্রেণী আশেক আছে, নামাজ নাই, রোজা নাই, পেশাব করে পানি নেয়, রবির জন্মদিনে লাফালাফি করে, যে আছে না নাই বলুন, ই আরেক আশেক। তো ওটা বলছি খানিক পরে, এটা আগে শুনেন। সবাই রসুলকে ভালোবাসেন, হাত তোলেন। আচ্ছা, কাদের কাদের মুখে দাড়ি আছে একটু হাত তোলেন, দাড়ি ছেড়েছেন যারা, হাত তোলেন। বাস, কুটকুটি মরে গেছে, হাত নামা। তো বলছে তোকে আমি খুব ভালোবাসি, তো বলে বিয়ে কর। বলছে না, বিয়ে করা হবে না। আচ্ছা, ভালোবাসছে না শয়তানি করছে? বলুন, ওর মতলব ভালো না খারাপ? পাক্কা বদমাস। বলছে তোকে আমি ভালোবাসি, তাহলে বিয়ে কর। বলছে বিয়ে করা যাবে না। প্রেম করবে, পার্কে ঘুরবে, কিন্তু বিয়ের বেলায় সাধু সেজে যাবে। জি, বর্তমান যুবকদের চরিত্র এটা আর কি। যে কথা আমি বলছিলাম, সবাই রসুলকে ভালোবাসেন, কিন্তু রসুলের সুন্নতটা কেউ রাখতে পারলাম না। এর নাম ভালোবাসা না চিটিংবাজি? জোরে বলুন। সারা জীবন রসুলের সুন্নতকে কর্তন করলেন, কবরে যখন ফেরেশতা বলবে কোন হে তোমার নবীকে তুমি বলো, উত্তর দিতে পারবে? জি পারবে?
নবীজি বলছেন, পুরুষের দল, হে যুবকের দল, আমি নবী তোদের আদেশ করলাম পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পিনবি, নিচে নামাবি না। কিন্তু একটু জোরে বলুন, বর্তমান ছেলেরা টাকনুর নিচে পরে না উপরে পরে? জোরে বলুন, জোরে। নিচে পড়ে। তাহলে রসুলের আদেশকে অমান্য করলো। কোন লোক যদি রসুলের আদেশ অমান্য করে কবরে রসুলের নাম বলতে পারবে? জোরে জোরে। নবীজির হাদিস শুনেলেন, যে জায়গাটুকু পুরুষদের টাকনুর নিচে যাবে কাপড়, ওই জায়গা জাহান্নামে পড়বে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসে লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এর মানে হলো বিনা হিসাবে জাহান্নাম দিবে, উপায় থাকবে না। কারা? যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে যে পুরুষের দল পড়বে, ওদের দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান্নাম দিতে হবে, কোনো উপায় রবে না। তাহলে নবীর নাম যদি কবরে বলতে চাও, নবীজির আদেশকে মেনে না। মেয়েদের বলছে, জমেলা খাতুন শোনো, রসুল বলছেন, মেয়ে তুমি তোমার টাকনুটাকে ঢেকে রাখো। মেয়েদের কি করতে হবে? ঢাকতে হবে। এখনকার মেয়েদের ঢাকা থাকছে না, খোলা থাকছে ভাই? একটা পোশাক বেরিয়েছে, তার নাম প্লাজু, শুনেছেন? আমি সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়েছি ঢেলাজু। ঢল ঢল করে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ না বলেন এরা? পেলাজু কোথা থেকে পড়ে বলুন তো? এইখান থেকে পড়ছে। এই জায়গাটার নাম কি বলতে পারছি না, টাকনুর উপরে সব দেখতে পাচ্ছে। আর রসুল বলছে তোরা টাকনুর নিচে পর। তাহলে বলুন, রসুলের আদেশ কি যে বুড়া আঙুল দেখিয়ে দেয়, মেয়েটা নবীর নাম কবরে বলতে পারবে? জোরে বলুন, পারবে না। আল্লাহ রসুলের সুন্নাত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে নিয়ে ঘুরে বেড়াবে, ওই লোক মুখস্থ করতে হবে না। যখন কবরে ফেরেশতা বলবে তোর রূপ নবী কে, ওমান নবিয়ুকা, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশে একটা জেলা আছে, তার নাম পাবনা। নাম শুনেছেন? পাবনা, পাবনা। আর ওটা ফেমাস হয়েছে কেন? পাবনাতে একটা বিরাট বড় পাগলা গারদ আছে, মেন্টাল রুগীদেরকে রাখা হয়, পাগলা। তো আমি একটা ভিডিও দেখছিলাম, এক পাগলা খালি একটা মেয়ের নাম লিখছে পার্কে। ঈদের সময় অনেকে ঘুরতে যায়, সময় কাটাতে যাচ্ছে, ভিডিও করছে। তা খ্যাপাকে দেখতে খুব সুন্দর লাগছে, খালি একটা মেয়ের নাম লিখছে, মেয়েটার নাম হলো প্রিয়া। এখানে লেখা আছে আবার প্রিয়া, মানে এমন করে ট্যাটু করেছে। তো বুঝতে পারলাম কেউ একে ছ্যাঁকা দিয়েছে, বেকা হয়ে পাগলা হয়ে গেছে। এরকম বেকা আছে না নাই আপনার দিকে? হ্যাঁ, ওরকম কিছু পাগলা ছেলে আছে না? আছে। এই লোকটা পাগল হয়ে গেছে, কিন্তু নিজের প্রিয়ার নাম ভুলে নাই। তো কোনো মানুষ যদি দুনিয়াতে রসুলের প্রেমে পড়ে যায়, রসুলের আদর্শর প্রেমে পড়ে যায়, কবরে সব ভুলে গেল, তার রসুল প্রেমিককে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন, 1 মিনিট লাগবে। আমি আব্দুর রহমান, এই গ্রামটার নাম হঠাৎ পাড়া, মান্ডাই, পান্ডাই। মান্ডাইয়ের একটা ছেলে উড়িষ্যাতে গেছে রাজমিস্ত্রি কাজ করতে, লেবার। কি লেবার? ও রাতের বেলায় সারাদিন কাজ করে ছিঁড়া খেতাতে শুয়ে আছে, ক্যাথা। আর ছিঁড়া ক্যাথাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, ওরে সুবহানাল্লাহ, কোটিপতি হয়ে গেছে, আর শুয়ে আছে ছিঁড়া ক্যাথাতে। কোটিপতি হয়ে স্বপ্ন দেখছে, $1 বিলিয়ন ডলারের মালিক, টাকা 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 টাকা। তোর কর্মচারীরা বলছে, স্যার চলেন কলকাতা চলেন, আরো কোটিপতি হবেন, একটা বিরাট বড় ফ্যাক্টরি করবেন। ও শিলিগুড়ি স্বপ্ন দেখছে আর কি, আর শুয়ে আছে ছেঁড়া ক্যাথাতে। স্বপ্নে দেখছে বিরাট টাকা, একদম কলকাতাতে একদিকে যাচ্ছে, একদম শিলিগুড়ি থেকে টাকার বেগ 2-4টে নিয়েছে, আর BMW তো চড়ে মনের আনন্দ একদম শিলিগুড়ি থেকে ইসলামপুর, ইসলামপুর থেকে আপনার দোমোহনা, রায়গঞ্জ, ইটাহার, গাজল। এই পিড়ি ড্রাইভারকে বলছে আরো জোরে চল, কলকাতা ফ্যাক্টরি খুলবো, তো আরো বড় লোক হবে। সব স্বপ্ন দেখছে। এই করতে করতে মালদা পেরোলো, সুজাপুর পেরোলো, কালিয়াচক পেরোলো, 16 মাইল পেরোলো। যখন ফারাক্কা ব্রিজে চলছে, বলছে আরো জোরে চল। এই স্বপ্ন দেখতে 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 দেখছে যে সামনে একটা 16 চাকা ডাম্পার আছে, বাড়াম করে মেরে দিচ্ছে খুন্দা। ও ঘুমের যুগে বলছে, স্বপ্ন ভেঙে গেছে, থু 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 থু, বলছে যাক বাবা, বাঁচা গেল। ঘুম থেকে ভেঙে দিয়ে ছিঁড়া কাতাতে শুয়ে আছে, এখনই কোটিপতি হয়ে গেছিল।
আচ্ছা, আপনাকে যেটা বলতে চাইছি, এই স্বপ্ন যদি ওকে রিভিউ করতে দিই আজকে 55 বছর পর, যদি বলছে ভাই সেদিন স্বপ্নেতে কি দেখেছিলি, ভাই সবটি বলতে পারবে? সবটি বলতে পারবে? পারবে না, অনেকটাই ভুলে যাবে। ভুলবে কি না? কিন্তু সব ভুললেও একটা জিনিস ভুলবে না, যাক বাবা বাঁচা গেল, এটা ভুলবে না। বলবে? যেটা আপনাকে বুঝাতে চাইছি হয়তো বুঝে গেছেন। রসুল যেটা করলে খুশি হবে, নবী যেটা করলে খুশি হয়, রাজি হবে। রসুলকে সন্তুষ্ট করার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্ব অবস্থায় যে লোকটা পেরেশান থাকবে রে, দুনিয়ার সব ভুলে গেলে কবরে রসুলের নাম ভুলবে না। যদি ভুলে যান কি হবে শুনেলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কাফেরকে যখন কবরে মাটি দেওয়া হবে, মা আমার, বোন আমার, কান করে শুনেলেন, একজন মাইয়াত কাফেরকে যখন কবরে সমাধি করা হবে, ফেরেশতা দুজন এসে বলবে, উঠিয়ে বসে বলবে, বলো ইনি কে? একটা ছবি দেখানো হবে, নবীজির ছবির দিকে বলা হবে, এই লোকটাকে তুমি বলো। কাফের বলবে, বেনামাজি, মুরদাদ, ফাসিক, ফুজ্জার, বেপরদা লোকটা বলবে, এই লোককে আমি চিনি না, জানি না, জানি না। লোকেরা যেভাবে সাধারণ ধারণা করতো ততটুকু আমি জানি, বাকি কিছু জানি না। ফেরেশতারা তখন বলে, জানতাম তোমার দ্বারা এরকমই আশা করেছিলাম, ভালো ফলাফল হবে না এটা আন্দাজ করেছিলাম। তখন আল্লাহর ফেরেশতারা এই কথা বলবে, ওর কবর তখন একদম দুদিকের মাটি, উপরেও মাটি, দু সাইডেও মাটি। আল্লাহকে যখন অভিযোগ করবে, বন্ধুরে আমার, আল্লাহকে যখন অভিযোগ করবে, আল্লাহ তখন আদেশ করবে, কবর রে, মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। কবরের ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি, দুদিকের মাটি এসে এই কাফেরকে, এই পাপীর লোককে পিষিয়ে দিবে। দুই দিকের মাটি এসে এই মাইয়াতকে পিষিয়ে দিবে, তাকে তার ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবর দুদিকের মাটি এসে তাকে একদম পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে। এই লোকটার বাঁচার উপায় রবে না। ওতে বন্ধুরে, কবরে যদি নবীর নাম না বলতে পারে, কবরে বাঁচার উপায় রবে না। আর যে ব্যক্তি কবরে বাঁচবে না, কিয়ামতের দিনও বাঁচতে পারবে না। মরার পর আল্লাহ তাকে জাহান্নামে দিবে, কোনো উপায় রবে না। অতএব যদি কবরে বাঁচতে চাও বন্ধুরে, রসুলের আশিক হয়ে যাও, রসুলের সাচ্চা প্রেমিক হয়ে যাও, নবীজির আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করো, কোনো চিন্তা রবে না, রবে না। দাড়ি রাখবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। দাড়ি রাখবেন না তো ইনশাল্লাহ বললে কি পাপ হবে? একটু মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। 2 মিনিট লাগবে, একটা কথা বুঝাচ্ছি আপনাকে, আমাকে মাফ করবেন, কষ্ট পাইলেও শুনতে হবে কথাটা। আপনি দাড়ি যারা কাটেন তাদেরকে আমি বুঝাচ্ছি, একটু বুঝার চেষ্টা করেন, দিলটাকে নরম করেন। মরতেই হবে, কবরে যখন যেতে হবে আমাল রেডি করে যেতে হবে। কথাটা ভাই যারা দাড়ি কাটেন, যারা দাড়ি রাখবেন তাদেরকে বলছে, শুনেন। 16 মাইল স্ট্যান্ডে গেলেন সকালবেলা, আমার স্ট্যান্ডে যা চেনা নাই তার জন্য 16 মাইলটা চিনি, বা বষ্টমনগর গেলেন, শুনেন, উঠবেন না, কথাটা ভালো করে শুনেন। বষ্টমনগর যে একটা লাপিতের দোকানে গেলেন, সে এক অমুসলিম লোক, লাপিত, লাউয়া, লাউয়া বুঝেন তো নাকি? লাপিত বলে না লাউয়া, লাউয়া দুটাই বুঝেন। লাউয়ার দোকানে সকালে যেয়ে বলছেন, ভাই আমাকে একটা দাড়ি কেটে দাও তো। বুঝেন লাউয়া কি করবে? ও তো হিন্দু লোক, অমুসলিম লোক, ব্লেড দিয়ে একদম একদম ক্রিম পালিশ করে দাড়ি একদম ছেটে ছেটে তোমাকে 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? তা আপনি খুব খুশি। আচ্ছা আপনারা একটু জোরে বলবেন, কেউ লজ্জা করবেন না। দাড়ি যখন লাউয়া কেটে দেয়, দাড়িগুলো পকেটে ভরে না পায়ের তলে পড়ে? জোরে বলুন, জোরে জোরে। আর সারাদিন দেখবেন লাপিত ওই ওই নবীজির সুন্নাত দাড়ির উপরে পা দিয়ে 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 ঘুরে চুল কাটে আর দাড়ি কাটে। রসুলের সুন্নতে দাড়িতে পা দিচ্ছে কে? লাপিত। লাপিত কে দিচ্ছে? কার জন্য? আমাদের জন্য। কার জন্য? রসুলের সুন্নতকে যদি কেউ পা দিয়ে 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 পানার সুযোগ করে দেয়, এই লোক নবীর নাম বলতে পারবে কবরে? জোরে বলুন।
এরপরে সারাদিন দাড়িতে পা দিল লাপিত, সন্ধ্যাবেলা দেখবেন ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে রাখে, রাখে কি রাখে না? জি। 7 দিন পর দেখবেন ওই দাড়ি এবং চুলগুলোকে ওই বৈষ্ণবনগর বাজারের এমন এক জায়গায় ফেলবে যেখানে গোটা অঞ্চলের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। হ্যাঁ না জুড়ে বলুন? ওই জায়গায় তো ফেলে তো। তাই রসুলের সুন্নতকে কাটলেন, একটা অপরাধ করলেন। আপনার জন্য একজন পা দিল অমুসলিম, শুধু একজন না, সারাদিন কত খরিদ্দার সবাই পা দিয়েছে। দ্বিতীয় অপরাধ করলেন, এই দাড়িটাকে এমন একটা জায়গায় ফেললো যেখানে পেশাব করা হয়, তৃতীয় চতুর্থ অপরাধ। শুধু তাই নয়, বৈষ্ণবনগর, মান্ডাই আর খোঁজপাড়া আর এইসব আপনার কিনা কাপাসি এইসব এলাকার ছেলেরা যে চেনটা খুলে দিয়ে ছাসার করে ওই রসুলের দাড়ির উপরে পেশাব করলো। বলুন নাউজুবিল্লাহ। বাঁচতে পারা যাবে? বলুন দাড়ি রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জুড়ে বলুন। আল্লাহ কবুল করে না, বলুন আমি। তাহলে যদি বাঁচতে চাও, 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীকে, যে লোকটা রসুলের আদর্শ বাস্তবায়ন করবে, নবীজিকে মানবে, সে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বাজকে ছোট্ট করে বলে, বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা ওহী নাজিল করতেন সেটাই করতেন। নবীজি সেটাই বলতেন। মা বোন শুনে লাও, তাহলে সর্ব অবস্থায় নবীজিকে মানো। যারা নবীজির আদর্শ শুনলে চুলকানি উঠে, যাদের বিরক্ত লাগে, ভাই তোমাকেও কবরে যেতে হবে। কবর সব বিচুর ঘর, কোনো উপায় রবে না। দ্বিতীয় প্রশ্ন ছেড়ে এসেছি, ওমা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। আমাদের দিনের নাম কি জুড়ে বলুন? ইসলাম। বোতল দিন শেখ, আপনাকে আমি দিন বুঝাচ্ছি। খাবো না খুলতে হবে না, আপনাকে দিন বুঝাচ্ছি। এদিকে শুনেন, এই গ্রামে এলাম, হঠাৎ পাড়া মান্ডাই। আমি বললাম কোন এক বাড়িতে, যে বললাম খালা খুব ক্লান্ত, একটু শরবত করে দেন না। আমি মূলী মানুষ, তো বলছে যে শরবত কাকে বলে? যে শরবত তো চিনি না, এটা বুঝাবার জন্য বলছি, শরবত তো বুঝি না। তখন আমি বললাম, খালা তুমি শরবতও বুঝো না, আপনাদের কি বুঝাচ্ছি শরবত কাকে বলে। তো এক কাজ করেন খালা, 1 বোতল পানি নেন, একটু কম নেবেন, খালি রাখবেন একটু। 1 বোতল পানি নিয়ে 3 চামচ চিনি দিয়ে একটু ঘুলে দেন, তার নাম কি হলো? শরবত। একটু লেবু দিলে আরো ভালো, শরবত হয়ে গেল। তাহলে শরবত হয় পানি, আর চিনি দিলে হয় শরবত। দিন কাকে বলা হয় তফসির করা লাগবে না, 1 মিনিটে বুঝে নিলেন। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। অতএব যদি আপনি বাঁচতে চান, দিন কাকে বলে, নিজের মন যেটা বলছে, বিবেক যেটা বলছে ওটা দিন নয়, বরং বিশ্বনবী বলছেন যেটা ওটাই হলো দিন। আল্লাহর হুকুমকে রসুলের মতন করে করতে হবে, একেই বলা হয় দ্বীনুল ইসলাম। এই 3টে প্রশ্নের উত্তর আপনাকে দুনিয়াতে রেডি করতে হবে, নচেত কিন্তু উপায় রবে না। এজন্য আল্লাহর নবী একটা বিরাট তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। বলে কিসের গুরুত্ব? নবীজি বলছেন, কোন মানুষ যদি মারা যায় আর ওই মাইয়াতের কেউ যদি জানাজা পড়ে, 1 কিরাত তাকে নেকি দেওয়া হবে। আর 1 কিরাত বামানা 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত, সমাপনী পর্যন্ত থাকে, ওই ব্যক্তিকে 2 কিরাত নেকি দেওয়া হবে, 2 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে। কেন বিরাট নেকির অফার দেওয়া হচ্ছে কেন? নবীজি একটা জিনিস তার উম্মতকে বুঝাতে চাইছে, উম্মত তোরা একবার কবরের কাছে আয়, কবর দেখলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়। কবর দেখলে কবরের কথা
মনে হয়, আখিরাতের কথা স্মরণ হয়, একটু কবরে যাবেন, কবর দেখেন যাবেন, আপনার বাবার কবরটা দেখলে মনটা কেঁদে উঠে কি উঠে না, জোরে বলুন। বাপের কবর দেখে মনটা কেঁপে উঠে। আমার বাপ কত কষ্ট করে মানুষ করেছিল, সে বাবা আজকে মাটির বিছানা শুয়ে আছে। মার কবর দেখলে আত্মাটা কেঁপে ওঠে। বাচ্চা ছেলেটাকে দাফন করেছি, কবর দেখলে আখিরাত স্মরণ হয়ে যায়। এই জন্য নবীজি বারবার তাগিদ দিয়ে বলছে, তোরা কবরস্থানে যা, জানাজাতে যা, দাফন কাফন দেখ, কারণ কাফন দাফন দেখলে মানুষের পরকাল স্মরণ হয়। কত লোক দেখলাম মৃত্যু মাইয়াতকে দেখে নামাজ পড়েছে, অনেক লোককে দেখলাম। অতএব কবর তোমরা দাও, কবর বড় কঠিন জায়গা, অতএব কবরে যাওয়ার পূর্বে তোমরা সতর্ক হয়ে দাও, আমাল রেডি করে না। এটা আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেল ওয়েবসাইট থেকে পড়ছিলাম। একটা মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। শুনেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একটা মহিলা। ওকে সাংবাদিক প্রশ্ন করছে যে, আচ্ছা বোন, তোমার ইসলামের কি এমন জিনিস ভালো লাগলো তুমি ইসলাম কবুল করলে, আর আমাদের ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের কি এমন খারাপ লাগলো যার কারণে তুমি সেটা ত্যাগ করলে? ভালো করে শুনেন, কিছু জ্ঞান পাবেন আশা করি। মেয়েটার উত্তরটা খালি শুনেলেন। মেয়েটা বলছে, ভাই আমরা যদিও ধর্মে হিন্দু, আমি ছোটবেলা থেকে আমার মাকে মাথায় কাপড় দিতে দেখেছি, কোনোদিন আমার মায়ের চুল কোনো পরপুরুষ দেখতে পারেনি, এটা আমরা জীবনে দেখিনি। যদিও আমার মা হিন্দু, দেখবেন অনেক হিন্দু মা বোন আছেন যারা মাথা ঢেকে রাখে, দেখেননি আপনারা? বহুত আছে। এই মেয়েটার কথা বলছেন, তার মায়ের কথা। আমার মা এরকম মাথা ঢেকে রাখতো, কেউ তার বডি দেখতো না। কিন্তু যেদিন আমার মা মারা গেল, আমার মাকে কাঁধে করে এমন জায়গাতে নিয়ে গেল যেখানে চিতা জ্বালানো হয়, সেখানে নিয়ে গেল। আমি আমার মাকে পুরনো দেখলাম। আমার মাকে আগুন জ্বালিয়ে যখন মুখে সর্বপ্রথম আগুন দিল, আমার মার কাপড়গুলো পুরে পুরে গুড়া বডিটা দেখতে পেল, পুরো উলঙ্গ হয়ে গেল, নগ্ন হয়ে গেল। এলাকার সবাই আমার মায়ের এই চিত্রটা দেখলো, উলঙ্গ দেহটা দেখলো, দেখে আমার মনটা এত দুঃখ পেল যে মা সারা জীবন পর্দা করতো, ঢেকে রেখেছিল নিজের শরীরটাকে, মাথা ঢেকে রেখেছিল। আজ মরার পর সেই মাকে নগ্ন করে জাতির সামনে উলঙ্গ করে অপমান করে বিদায় করলো। এই দৃশ্যটা আমাকে বড় দুঃখ দিয়েছে, বড় কষ্ট দিয়েছে। এই জন্য আমি দিন ত্যাগ করে ইসলামে এলাম। আর ইসলামে কি ভালো লেগেছে, যখন তাদের কোনো মাইয়াত মারা যায়, এত সুন্দর গরম পানি দিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা পরিষ্কার করা হয়, মুখের ভিতরে কুলি করা হয়, কান মাসা করা হয়, গোটা বডিকে ধুয়ে দেওয়া হয়, এরপরে কত সুন্দর আতর কুরব দেওয়া হয়, এত সুন্দর নতুন কাপড় দিয়ে মোড়ানো হয়, এত সুন্দর কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। মহিলার বডি কাউকে দেখতে দেওয়া হচ্ছে না, কোনো পরপুরুষকে কেউ দেখতে চায় না, আত্মীয় স্বজন মুখটা দেখতে দেওয়া হচ্ছে। গোসল করছে কে? আত্মীয় স্বজনের ভিতরে সবচেয়ে ক্লোজ লোক। স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামীরা। আর সুন্দর করে কাফন দাফন করছে, ঢেকে রেখে দিল। ওর উলঙ্গ দেহ পৃথিবীর কেউ দেখতে পেল না। এই দৃশ্যটা আমাকে অনেক বড় ভালো লেগেছে, এজন্য নিজের দিন ত্যাগ করে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছে, দুনিয়াতে পর্দা কর, মরার পর সুন্দর করে সাজিয়ে তোমাকে কবরে দেবে। শুধু তোমাকে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, তাহলে তুমি মরার পরও সম্মানিত হবে, জান্নাত পাবে, কোনো চিন্তা হবে না। কবর দৈনিক 5টা কথা বলে, তার মধ্যে আমি 2টি বলছি। কবর বলে আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। কবর বলে আমি অন্ধকার ঘর, আমাকে আলো নিয়ে এসো। আলোটা কি শুনে লাও, নামাজ রোজা জিকির আজগার হলো কবরের আলো। কবর বলবে আমি সাব্বিচুর ঘর, অস্ত্র নিয়ে এসো। অস্ত্র কি বলে, দান সাদকা, এগুলো হলো কবরের থেকে শাস্তি থেকে বাঁচার জন্য। অতএব যদি তুমি বাঁচতে চাও, কবরে যদি কামিয়াব হতে চাও, চলো
मुसाफिर बंध लो कटरे दूर का मंजिल जाना है चलो मुसाफिर बंध लो कटरे दूर का मंजिल जाना है घटमट सीटी बजा के गाड़ी चलते हैं चलो मुसाफिर बंध लो कटरे दूर का मंजिल जाना है অতএব আপনাকে আমাকে যদি কবরে বাঁচতে হয় দুনিয়াতে আমালের এটাজি রেডি করতে হবে কবর জান্নাত হবে কবর কবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন কবরে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর বাসুর ঘরের মতন ঘুমাতে বলা হবে তার সামনে সকাল বিকাল জান্নাত দর্শন করানো হবে আর লোকটা যদি খারাপ হয় তাহলে তাকে সকাল সন্ধ্যা জাহান্নাম দর্শন করাবেন তাকে আতঙ্কিত করে রাখবে যে দেখ এই যে জাহান্নাম তোর জন্য রেডি করা আছে অতএব দুনিয়াতে যদি আমাল করেন একদম বাসুর ঘরের মতন কবরে শুয়ে যাবেন কবরে কোনো চিন্তা থাকবে না ভাই নবী নামাজ পড়তেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন একটা দোয়া আছে যে দোয়াটা রাসূল নামাজের মধ্যে পড়তেন ওই দোয়াটা আমি আপনাদেরকে বলবো আজকের ময়দানে দোয়াটা লিখলে লিখবেন মুখস্থ করার থাকলে রেকর্ডিং করবেন আপনারা যতজন মানুষ আছেন ভাই আমার ঘড়িতে 11টা 49 ঠিক আছে স্যার 49 ঠিক আছে আপনারা যতটি মানুষ আছেন 12টা বাজতে সামথিং 11 মিনিট টাইম বাকি আছে আপনাদেরকে আর মাত্র আধা ঘন্টা টাইম আপনাদেরকে আমি বাঁধতে চাইছি থাকতে বলছি থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন সবাই বলুন ইনশাল্লাহ আধা ঘন্টা আগে কেউ উঠবেন না যতজন মানুষ আছেন 12টার পর লোক থাকবে না কিন্তু তারপরেও আপনাদের সকল মা বোন বেটি ভাতিজি যারা আছেন ভাই বন্ধু সবাইকে অনুরোধ করছি একটা দোয়া যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করবেন যারা খাতা কলম নিয়ে আসেন লিখে নিয়ে যাবেন নবীজি নামাজ পড়েছেন আম্মা জান আয়েশা বলছেন এমন কোনো দিন যাই নাই যে কবরের আযাব থেকে মুক্তি চাই নাই তা আল্লাহর নবী কি বলতেন নামাজে কবরের থেকে বাঁচার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়াটা আপনাদের বলবো কেউ নড়চড় করবেন না একটা খালি হাদিস আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সেই দোয়াটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমরা উম্মতে মুহাম্মাদি আমরাও যদি কবরে বাঁচতে চাই কবর এক কঠিন জায়গা আজকে আপনি আছেন কাল সকাল আপনি থাকবেন এর নিশ্চয়তা কেউ নাই কালকে জালসা হবে কালকে আপনি এখানে আসতে পারবেন এরকম ঘটনা নাই কত জায়গায় দেখলাম আমার জীবনে একবার হয়েছে মুর্শিদাবাদে জালসা করতে করতে প্যান্ডেলে বসেও একটা লোক মারা গেছিল এরকম ঘটনা আমার জীবনে হয়েছে রানীতলা থানা মুর্শিদাবাদে যে জালসা করছি হঠাৎ হুলুস তুলুস কি হলো অমুক লোকটা মারা গেল হঠাৎ জালসার স্টেজে জালসা শুনতে ওই প্যান্ডেলে শুনতে মারা গেল অতএব আমরা কে কখন মারা যাব আমাদের কারো জানা নাই তাহলে কবরের আযাব থেকে আমাদের মুক্তি চাইতে বলা হয়েছে তাহলে আমাদের দোয়াটা শিখার দরকার আছে না নাই জোরে বলুন সবাইকে শিখতে হবে আর আপনাদেরকে বলছি কবরে এমন কেউ নাই যে যাবেন না সবাইকে যেতে হবে একটা কথা খালি আপনাকে জানিয়ে দিতে চাইবো আজকের ময়দানে শোনেন আধা ঘন্টা আগে উঠবেন না এ কথা বলে আপনাকে একটা ঘটনা শোনাতে চাইছি ঘটনা কি আছে হাজরাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চ্যালেঞ্জ হলো একদম এদিকে তাকান কেউ নড়চড় করিয়েন না উঠবেন না হাজার ব্যস্ত থাকলে উঠবেন না নবীজির সঙ্গে এলান চ্যালেঞ্জ হয়েছে যুদ্ধের জিহাদের যুদ্ধে যেতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন নবীজি আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে নবীজি বাইতুল মালের গেটটা খুললেন কি আছে কি নাই দেখি যুদ্ধের জন্য মাল সামান অস্ত্র উট ও কাপড় চুপড় লাগবে নবীজি বাইতুল মালের গেট খুলে দেখছেন সুবহানাল্লাহ কোনো মাল নাই নবীজি চিন্তিত হলেন তাহলে যুদ্ধে জয় হব কি করে নবীজি চিন্তা ভাবনা করে বললেন বেলাল মা বোন কান করে শুনেন বেলাল বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
বেলাল রে, আগামী কাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, টাকা নাই, অস্ত্র নাই। তুমি মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়, আল্লাহর জান্নাতের বিনিময় জাহান্নাম থেকে বাঁচার জন্য। হযরত বেলাল আজান দিত উঁচু জায়গাতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই। নবী বলছেন, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। নবীজির সাহাবী বিলালের এলান করা শুনে মসজিদে নববীতে সাহাবীরা ঘিরে ধরেছেন মসজিদটাকে। মৌমাছির চাকে ঢেল চালিয়ে দিলে যে অবস্থা হয়, একই অবস্থা সাহাবীরা করেছেন। সেদিন শুনেলেন জান্নাত থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে, জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। সেদিন হযরতে উমর বলেছিল, আমি আবু বকরকে আজকে দান করে হারাবোই হারাবোই হারাবো। সেদিন হযরত উসমান বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে এর অর্ধেক খরচ আমি উসমান, আমি ধনী লোক একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 30,000 লোক সেদিন যুদ্ধে যাবে, 15,000 লোকের খরচ হযরত উসমান একাই বহন করবে। বলুন সুবহানাল্লাহ। 15,000 শুধু উট লাগবে। একটু আপনারা বিবেচনা করুন, 15,000 উটের দাম কত কেউ বলতে পারবেন? একটা উটের দাম কমসে কম 1 লাখ। কত বলুন? 1 লাখ। 15টার দাম 15 লাখ। 15,000 উট উসমান দিতে রাজি আছে আল্লাহর জান্নাতের জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। উমর বলছেন, আবু বকরকে হারাবো। কেউ বলছেন, হুজুর আমার যা আছে অর্ধেক নিয়ে নেন, কেউ বলছে 3 ভাগ নিয়ে নেন, কেউ বলছে 1 ভাগ নিয়ে নেন। হযরতে আবু বকর একটা ঝোলা নিলেন, ব্যাগ নিলেন, ওতে কয়েকটা দিনার দিরহাম ছিল, কয়েকটা জব এবং গম। ওই মালগুলো নবীজির সামনে ঢেলে দিলেন। নবীজি শুনে নিয়েছেন, উমর বলেছে আবু বকরকে দান করে হারাবো, আমি জান্নাতি হতে চাই। এবার আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিলে তুমি বলো, কারণ উমর বলেছে তোমাকে আজকে দান করে হারিয়ে দিবে, বলো তুমি কি দান করলে বলো। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ কি দিলাম জানতে চাইছেন? শুনলেন? সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম, আমার কিছুই আর বাড়িতে থাকলো না। হযরতে ওমর বললেন, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য এরকম ঈমানের প্রয়োজন আছে। আবু বকর অল্প মাল দিয়েছিলেন, কিন্তু তার কথাটা এমন ছিল যে আল্লাহকে এবং আল্লাহ নবীকে বাড়িতে রেখে যা ছিল সব দিলাম, কিছুই আর অবশিষ্ট নাই। আমি আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দিব কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। কিন্তু ঈমানদার আবু বকরের মতন ঈমান মজবুত, যিনি বলেছিলেন সবকিছু দিয়ে দিলাম, কিছুই আমার বাড়িতে নাই, আল্লাহ এবং আল্লাহ নবীকে বাদ রেখে, এইরকম আবু বকরের মতন ঈমানদার আজকের এই বৈঠকে কেউই উঠবেন না। যিনি 1000 দিবেন তিনিও বসেন, যিনি 10,000 দিবেন তিনিও বসেন, যিনি 5,000 দিবেন তিনিও বসেন, 1 টাকা যিনি দিবেন তিনিও বসেন, কেউ উঠিয়েন না। এখানে যতগুলি লোক আছেন, একজন ঈমানদার আবু বকরের মতন একটু হাতটা উঁচু করে আমার সামনে আসে দাঁড়ান। একজন বলবেন, মাওলানা কবর কঠিন জায়গা, কবরে যদি আলো জ্বালাতে চান দান সাদকা করতে হবে। একটা লোক শুধু বলেন যে কবরে আলোর জ্বালানোর জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমি 5,000 টাকা, আমি একজন ব্যক্তি আজকের এই কবরের জায়গার জন্য, আমি আমার আসল ঘর, কবরই আসল বাড়ি, আপনি দুনিয়াতে বাড়ি করেছেন থাকতে পাবেন না, ওই কবরে আপনাকে থাকতে হবে। একটা কবরের জায়গার জন্য একজন ব্যক্তি প্রথম বলুন যে 5,000 টাকা আমি মৌলানা দেব, আমি তার সঙ্গে একটু দোয়া করব। আজকের বৈঠকে কে আছেন একটু হাত তুলুন। আপনি আসেন, মুসাফা করেন। কি নাম আপনার? উঠেন, দাঁড়ান। বাবলু কি কাজ করে? নার্সিং হোমের মালিক? নার্সিং হোমের মালিক না, ও নার্সিং হোমে কাজ করেন। আল্লাহু আকবার। তিনি বলছেন যে 5,000 টাকা আমি দিব। ভাই
কবর আসল ঠিকানা, ওইটাই আপনার আসল বাড়ি। এই বাড়ি আপনার থাকবে না, ছেলে মেয়েরা ভক্ষণ করবে থাকবে। আপনাকে মাটির বিছানা, একটু জান্নাতের বিছানা বানাবার জন্য 5,000 টাকা। কি নাম এটা? মনসুর আলী। 500 নগদে এটাই, আর কিছু করা যাবে না। বসেন, দোয়া করছি, বসেন বসেন। 5,000 টাকা যিনি দিবেন তিনি উঠেন, বাকি কেউ উঠিয়েন না। আমার বাবলু শেখ নাকি, বাবলু তো, তিনি বললেন 5,000 টাকা আমি দিব, আল্লাহ যেন তাকে, তার কবরটাকে যেন নূরে মানওয়ার করে দেয়। সকলে বলেন আমিন। এটা দোয়া দেন, বলুন আমিন। আল্লাহ জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দিও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, মরে গেলে খাট বিছানা কিচ্ছু থাকবে না, মাটির বিছানায় শুইতে হবে। 5,000 টাকা দ্বিতীয় নম্বর, আল্লাহর কোনো বান্দা কবরের জায়গার জন্য দেবেন এরকম কেউ নাই। আল্লাহু আকবার। আপনার মা, আপনার আব্বার জন্য 5,000 টাকা। আব্বা আছে? আব্বা মারা গেছে। আপনার নাম? শওকাত আলীর মা তার আব্বার জন্য, মৃত আব্বার জন্য 5,000 টাকা। আল্লাহ যেন তার মায়ের মনের আশা কবুল করেন এবং তার বাবাকে ক্ষমা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনি কিছু দিবেন না? না, এটা তো আপনার মা দিয়েছে, আপনি বললেন, তো আপনি কিছু করেন বাবার জন্য। হ্যাঁ, কালকে দিবেন তো কালকে বেঁচে থাকবেন, তার ভরসা আছে? বলুন, আপনারা বলুন, কালকে বাঁচতে পারবে, এটা গ্যারান্টি দিতে পারবে? 2 কুইন্টাল ভুট্টা, ওটা 5 কুইন্টাল করতেন পারবেন না? আচ্ছা জান, উনি বলছে 2 কুইন্টাল, ই বলছে 5 কুইন্টাল, তো একটা তো হবেই নাকি? হ্যাঁ, আচ্ছা জান, ওটা মাঝামাঝি করে দেন, আপনারটাও থাকবো ওরটাও থাকবো। জি, ওটা 3 করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নাম শওকাত। শওকাত তার মা দিয়েছেন তার আব্বার জন্য 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার মা দান করেছে স্বামীর জন্য, আল্লাহ গো তার স্বামীকে যেন ক্ষমা করে দেয়। আল্লাহ স্বামীর কবরটাকে প্রশস্ত করে দাও, কবর তুমি নূরে মানওয়ার করে দাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন আমিন। আমার ভাই বাবলু, তিনি 2 নাম্বার দিয়েছেন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। কত জনা এসেছিল এই দুনিয়ার ভবে। কি নাম? ফারুক আহমেদ। শওকাতের ভাই? আল্লাহু আকবার। ওরা ক ভাই? 3 ভাই। আপনি বড়, আপনি মেজো, আর শওকাত ছোট, আপনি মেজো, মানে ছোট থেকে শুরু হয়েছে। আচ্ছা, যাই হোক, ফারুক আহমদ কত আছে? 5,000 টাকা। আবার জন্য দোয়া চেয়েছেন নাকি? মা বাবার জন্য তিনি ভাই মেজো, তিনি দিলেন 5,000 টাকা। তো ও যেহেতু ওর চেয়ে বড়, তো দানও বড় হবে, ওটা আপনাকে 10 করতে হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন দিতে হবে না, আপনি আস্তে আস্তে দিবেন। শুনেন, বাবা মরে গেছে, আপনাকে কখন চলে যেতে হবে, আমাকে কখন যেতে হবে, কেউ আমরা জানি না। শুনেন, ছাড়েন, আপনারা ছাড়েন। কবরই আপনার ঠিকানা হবে, ওইটাই আপনার ঘর। এই ঘর আপনার কোনো দাম নাই, একবারে পারবেন না, আস্তে আস্তে দিবেন। ওটা ডবল করে দেন। আল্লাহ 2,000, তা 7,000। তো শুনেন, ওটা 7 হলে কেমন বেজুর বেজুর লাগছে। তো 10 হবে না, তো 5 হবে, 5 মাঝামাঝি তো হবে, এটা 7.5 করে দেন। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফারুক আহমদ, বাবা মায়ের জন্য আল্লাহ দিল 7.5 দান। এই দানও কবুল করো তুমি দয়াবান। আল্লাহ 5,000 নগদ দিতে, 2,500 বাকি। আল্লাহ তার ঈমান আল্লাহ করে দিও খাটি। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। কত জনা এসেছিল এই দুনিয়ার ভবে, একে একে চলে গেল অন্ধকার ঘরে। আসলেতে সবে ফাঁকি, কবর যে তোর ঠিকানা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। 3 জন হলো। বলুন আল্লাহর রাস্তায় 4 নাম্বার কে আছেন? 5,000 টাকা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, চেহারা দেখতে তো খুব মাশাআল্লাহ, খুব সুন্দর। কি নাম? বাবলু শেখ। বাবলু শেখ। আপনার কই? আপনার মিতা? আচ্ছা, আল্লাহু আকবার। বাবলু শেখ, চেহারা দেখছেন হ্যান্ডসাম চেহারা, আবার পকেটে হাত ভরে আছে, টাকা বার করার জন্য রেডি হয়ে আছে। বলছে আমি মুলবি তুই বল না, রেডি হয়ে আছে। আপনার ভগ্নিপতি? আল্লাহু আকবার। আত্মীয় হয়েছে তাহলে দিক থেকে
তো কত বলছেন? 5,000। তো আপনার চেহারাতে 5 বলছে না, কিন্তু 10,000 টাকা কেউ দিতে পারেনি, 10 করতে হবে। এবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও বাবলু ভাইকে, এটা ডাবল করতে হবে, একটা 10,000 টাকা আল্লাহর রাস্তায়। না আলহামদুলিল্লাহ বলুন, আস্তে 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 বলুন, এটা আস্তে আস্তে দিবেন। একটা 10,000 টাকা আপনার কাছে আবদার করলাম, আমি উনাকে দিয়েছেন, যারা দিয়েছেন আপনার কাছে আমি 10,000 টাকা আবদার করছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এখন পারবেন না, আস্তে আস্তে দিবেন, এটা একটা আশা রাখছি আপনার কাছে। আলহামদুলিল্লাহ বলেন একবার, এবার আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইনার নিতা, উনার ভগ্নিপতি, বাবা মা আছে? বাবা মা নাই, কেউ নাই, বাবা মা নাই। এই কবরের জন্যই জালসা। দুনিয়াতে ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছ, খাটের বিছানায় বক্স খাটে ঘুমিয়েছ, মাটিতে ঘুমাতে হবে, কোনো আলো থাকবে না, বাতাস থাকবে না। ভাই আমার, বাবা মায়ের জন্য আল্লাহ, ছেলে দেখো 10,000 দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। বাবা মায়ের কবরেতে নূরে আলো দিবে, বাবা মার গুনাহ খাতা ক্ষমা করে দিবে। ওগো বারে দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, 4 জন হলো দান। কজন হলো? 4 জন হলো নাকি? আমার ভুল হলো না? ঠিক আছে, 4 জন হয়েছে। আচ্ছা, আর একটা লোক কেউ হাত তোলেন, কারণ আল্লাহ নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে। নামাজ কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কেউ যদি 5 ওয়াক্ত পড়ে বলে এশার একটা রাতের নামাজ একটু ঝামেলা হয়েছে, না পড়লেও চলবে, চলবে? জোরে বলেন চলবে? 5 নাম্বার একটা হাত তুলুন, বলুন 5 ওয়াক্ত পূরণ হবে। আর একটা লোক 5,000 দিবেন, 7,000 দিবেন, 10 দিবেন। আমার বাবলু ভাই, ও চাদরওয়ালা ভাই, চলেন ওটা, ওটা হবে না, আমি অনুমতি দিইনি আপনাকে। বলুন কি আছেন আল্লাহর বান্দা? 5 নম্বর, একটা 5,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা মরে গেলে সব পড়ে থাকবে ওই কবরের জন্য। আল্লাহর সেই রাস্তায় আপনি দিবেন, কবরের জায়গাটা যেখানে আপনাকে চিরতরে ঘুমাতে হবে, একদম কিয়ামতের দিন অবধি কবরে আপনাকে কাটাতে হবে, কবরের জায়গার জন্য। আর একটা লোক 5 নম্বর, 5,000 টাকা কেউ পারবে না ভাই? এখন না পারলে পরে দিবেন। 5 নম্বর একটা লোক হাত তোলেন, 5,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটু জলদি করে হাত তুলুন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, সাপ বিচ্ছুর ঘর, সেই ঘরে আল্লাহ আপনাকে নাজাত দিবে, মুক্তি দিবে। ভাই আমার, আশা নিয়ে আল্লাহর রাস্তায় 5,000 টাকা। 5 নম্বর একজন লোক আসো, আসুন। কে আছে ওটা? কে ওটা? আপনি বাবলু ভাই? আল্লাহু আকবার। না, ওটা 5,000 কম হবে, 5,000 আর 1,000 দিতে হবে।